আওয়ামী লীগ বামপন্থী এটা বলে কি একেবারে সবাইকেই মানে তারা দোষর, তারা অপরাধী? নতুন শিক্ষার্থীরা এসে দেখলো যে ওই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করা হলো। দর্শক, একটা খবর খেয়াল করেছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থার পর টেনে হিসড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা। চাকসুর 3-4 নেতা টেনে হিসড়ে নিয়ে গেছে। তার অপরাধ কি? তিনি তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসছিলেন তিনি। কিন্তু দায়িত্ব পালন করতে আসা সেটাও অপরাধ না। মূল অপরাধটা কি জানেন? ক্যাম্পাসে তিনি আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত। তার মানে অন্য ঘরানা, বিএনপি জামাতের বিপরীতে যে বাম বা আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত। এই যুক্ত হবার অপরাধে শিক্ষককে হেনস্থা করা হয়েছে, তারপর টেনে হিসড়ে প্রক্টর অফিসে নিয়ে আটকে রাখছে। বলেন, একটা মানে তাহলে কি আওয়ামী লীগের সময় কি জামাত বিএনপির শিক্ষকরা শিক্ষকতা করতে পারেননি? আসিফ নজরুল লিখতেন না বসে বসে? আইন বিভাগে তিনি শিক্ষক ছিলেন, লিখতেন তো। আরো অনেকে ছিল, কার নাম বলবো আর কার নাম বলবো না। হ্যাঁ, চাপ ছিল, হুমকি ছিল, বা অনেক কিছু থাকতে পারে। কিন্তু যেই দৃশ্যগুলো দেখা গেল, যেইভাবে মানে মনে হচ্ছে এক ছাত্র সংগঠন আর একটা ছাত্র সংগঠনের সাথে সংঘাতের দৃশ্য না। এটা শিক্ষক ছাত্র, ছাত্ররা কি কোনো শিক্ষককে এইভাবে হেনস্থ করতে পারে? সে ভিন্ন মতের হোক, স্বমতের হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন। তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন? এখনো জামাত শিবির রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় নাই, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। যতটুক ক্ষমতায় তারা পাইছে, সেই চাকসুতে হোক বা রাজশাহীতে হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, সব জায়গায় তারা কিন্তু এই কাজগুলি করতেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনা ঘটাইছে, ডিনদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং বলা হচ্ছে যে সেখানে শিক্ষক বা কোনো কর্মকর্তা কর্মচারী তারা যদি মানে আসেন, তাহলে তাদের খবর আছে। স্বয়ং রাকসুর ভিপি আম্বার এই হুমকি দিছে। তাহলে পরিস্থিতিটা, এটা কি আরেক ধরনের মানে স্বৈরতন্ত্র না? এটা কি ফ্যাসিজম না? আওয়ামী লীগ বামপন্থী এটা বলে কি মানে একেবারে সবাইকেই মানে তারা দোষর, তারা অপরাধী? অপরাধের সাথে বলা হচ্ছে যারাই অপরাধ করবে, যারা অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এবং সেটা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ করবে। কোনোভাবে আইন নিজের হাতে নেওয়া যাবে না, মব তৈরি করা যাবে না। এখন তো যা হচ্ছে, যেই মবের ব্যাপারে সারা দেশে যে আতঙ্ক, সেই আতঙ্কটাই তো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। জায়গায় জায়গায় মব তৈরি করা হচ্ছে। একজন পরীক্ষা কেন্দ্রের তিনি দায়িত্ব পালন করতেছে, প্রথম বর্ষ পরীক্ষা, সেই প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীরা এসে দেখলো যে ওই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করা হলো, করে টেনে হিসড়ে প্রক্টর অফিসে তাকে নিয়ে যাওয়া হলো। এটা বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা 10ই জানুয়ারির খবর। দর্শক, হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি ওই আওয়ামী শিক্ষক সংগঠনের সাথে যুক্ত। বেলা 2:45টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রক্টর অফিসে ছিলেন। সেখানে প্রক্টোরিয়াল বডি এবং চাকসুর নেতারা তার মুঠোফোন তল্লাশি করছে। চিন্তা করছেন আগে যেভাবে তল্লাশি করা হতো, যে সে কতখানি বিএনপি জামাত ঘেঁষা, ঠিক একই কায়দা। মানে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি আরো ভয়ঙ্কর ভাবে। এটা কি প্রত্যাশিত? সামনে নির্বাচন, আওয়ামী লীগ তার যেই সমর্থকরা আছে বা ভোটাররা আছে, তাহলে তারা কি বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে?
যেখানে একটা দলের প্রধান, বিএনপির প্রধান তারেক রহমান যেখানে শান্তির কথা বলছে, যেখানে ঐক্যের কথা বলছে, যেখানে বলছেন যে নিরাপত্তার কথা বলছেন, তার বিপরীতে এখানে এখনো সহিংস মব চালানো হচ্ছে। পরিস্থিতি খুবই নাজুক হবে, আরো হয়তো সেই পরিস্থিতিটা দেখার অপেক্ষায় থাকছি আমরা।